तेरे लिए कोई और आया ना है, मैं आऊंगा। দুদিন আগে বিটিএস মেম্বাররা সবাই বসে আছে। জেহব বলল, আমি খুব খুশি যে আমরা বাংলাদেশে যাচ্ছি। নামজুন এটা শুনে বলল, কিন্তু আমি বেশ নার্ভাস ভাই। জিন বলছে, কেন? নামজুন উত্তরে বলল, আমি জানি না, কিন্তু আমার খুব নার্ভাস লাগছে। জিমিন বলল, আমি ইন্টারনেট দেখেছি, বাংলাদেশ খুব সুন্দর। চ্যাং খুব দৌড়ে এসে বলল, সেখানকার মানুষগুলো নাকি অনেক মিশুক, খুব হাসি খুশি। ইয়ঙ্গি বলল, নামজুন, সিও কি জানিয়েছে কতদিনের জন্য থাকছি আমরা সেখানে? নামজুন বলল, না, মিটিং আছে আজ আমাদের। জেহব দেখে থেয়ং ফোন নিয়ে ব্যস্ত। জেহব বলল, থেয়ং সে? থেয়ং চমকে তাকায়, ফোনের ভিতর কি দেখো? থেয়ং বলল, ছবি দেখছিলাম, বাংলাদেশ সম্পর্কে একটু ধারণা নিয়েছিলাম আর কি। আর্মিরা আমাদের অনেক ভালোবাসে, আমরা যদি ওদের কালচার কিছুটা শিখে যাই আমাদের মেবি ভালো হবে, তাই না গাইস? জিমিন উঠে এসে থেয়ং এর গলা জড়িয়ে ধরে বলে, আমার ভাই বেস্ট। জেহব বলল, তাহলে আমিও দেখব, বলে থেয়ং এর কোলে মাথা রাখল। টাইম স্কিপ 2 দিন পর আজ সকালে তারা বাংলাদেশে ল্যান্ড করেছে। বাহিরে উপচে পড়া ভিড়। একবার তাদের প্রিয় ব্র্যান্ড, প্রিয় সেলিব্রিটিকে দেখার জন্য সবাই জমায়েত হয়েছে। ম্যানেজার বলল, গুড মর্নিং স্যার, আমি রফিক, ম্যানেজার অফ দিস প্রোগ্রাম। নামজুন বলল, আমরা তো এখানে হোটেলে যাব, তাই না? রফিক বলল, জি স্যার, গাড়ি রেডি আছে, বাইরে অনেক ভিড়, ফ্যানরা আপনাদের দেখা পাওয়ার জন্য অপেক্ষা করছে। থেয়ং বলল, তাহলে যাওয়া যাক। বাইরে আসতেই ক্যামেরা, ফ্ল্যাশ লাইট, ফ্যানদের উপচে পড়া ভিড়। কেউ কেউ বিটিএস বলে চিল্লাচ্ছে, আবার কেউ জেহব, কেউ জিমিন, কেউ থেয়ং, কেউ নামজুন বলে চিল্লাচিল্লি করছে। ফ্যানরা যা হয় আর কি। ছেলে মেয়ে সবার জমায়েত সেখানে, সবার হাতে কোনো না কোনো গিফট। ফ্যানরা খুব সুন্দরভাবে স্বাগতম জানায় তাদের। এয়ারপোর্টের সামনে এত আর্মি দেখে ছেলেগুলো বেশ খুশি হয়। জেহবের সেই চিরচেনা একটা হাসি, সাথে ফিঙ্গার হার্ট। জিমি, নামজুন এবং জিন ইয়ঙ্গির সেই হাত তুলে টাটা দেয়া, চ্যাংখুকের সেই ফিঙ্গার হার্ট। থেয়ং সবাইকে দেখছে আর হাসছে। সেখানে দাঁড়ানোর মতো পরিস্থিতি ছিল না, তাই যত তাড়াতাড়ি পারে সেখান থেকে সবাই হেঁটে চলে যায়। এর ভেতর যে যা গিফট পারে দিয়েছে তাদের। এদিকে মাহি লুজিয়াকে ফোন দেয়। মাহি বলল, লুজিয়া, কি করছিস তুই? লুজিয়া বলল, পড়ছি। কেন? মাহি বলল, টিভিটা খুলে দেখ, বিটিএসটা চলে এসেছে। লুজিয়া বলল, কি, টিভিতে দেখাচ্ছে? মাহি বলল, হ্যাঁ হ্যাঁ, ওদের যা কিউট লাগছে, পাগল হয়ে যাবো রে। লুজিয়া বলল, আচ্ছা রাখ, দেখছি আমি। বই বন্ধ করে তাড়াতাড়ি টিভি অন করে, দেখে বিটিএস এর 7 জন মেম্বার। লুজিয়া থেয়ংকে দেখি ভেতরে ধুকধুক করতে লাগে। লুজিয়া বুকে হাত দিয়ে বলে, উফ, পাগল হয়ে যাব আমি। সবাইকে টাটা দিয়ে ওরা গাড়িতে উঠে গেল। লুজিয়া বলল, কাল দেখবো সামনাসামনি। উফ, ভাবতেই ভাল লাগছে আমার, বলে নাচতে শুরু করে। পিচ্চি বোন জেমিয়া আসে এবং বলে, আপু, তুমি নাচছো কেন? লুজিয়া বলল, তুই বড় হ, তুইও নাচবি। আম্মু এসে বলে, পাগলে ধরেছো তোকে, যা পড়তে বস। লুজিয়া বলে, ও আম্মু, রাগ করো কেন, যাচ্ছি তো। আম্মু বলে, সব ঢঙ্গিগুলো আমার বাসায় এসে জমেছে। ওরা সোজা গাড়িতে উঠে ঢাকার সবচেয়ে বড় 5 স্টার হোটেলে ওঠে। সব মেম্বারগুলো বেশ এক্সাইটেড। রফিক বলল, স্যার, আমি আপনাদের নিতে আসব। নামজুন বলল, থ্যাঙ্কস মিস্টার রা। রফিক হেসে ওঠে।
চেহব বলল, মিস্টার রিফিক? রফিক তখনও হাসে। রফিক বলল, রিফিক না, আমার নাম রফিক, রফিক। নামজিন বলল, সরি, আসলে আমরা আরের উচ্চারণে অভ্যস্ত না। রফিক বলল, ইটস ওকে, আমি বুঝতে পেরেছি। সবাই ফ্রেশ হয়ে নিল এবং একসাথে খেতে বসলো। টিম মেম্বাররা যেমন খাবার খায় তেমনই দেওয়া হলো, এই জন্য তাদের কোনো প্রবলেম হলো না। নামজুন বলল, থেয়ং এর অনেক ফ্যান এখানে। জিমিন বলল, বেচারা থেয়ং আমাদের। নিচের কলারটা উঁচু করে থেয়ং বলল, আরে দেখতে হবে তো। জিন বলল, নামজুনের কম ফ্যান নাই, পারলে তোরে জড়িয়ে ধরে। ইয়ঙ্গি বলল, আসলে ফ্যান আমাদের না, ফ্যান আমাদের ব্যান্ড বিটিএস এর। থেয়ং বলল, মনের কথা বললি ভাই তুই। নামজুন বলল, হয়েছে, এবার চলো, আমাদের এবার মাঠে নামতে হবে। আমার খাওয়া হয়ে গেছে, সবাই রেডি হয়ে নাও, আমি ম্যানেজারকে ফোন দিব। থেয়ং বলল, ওকে গাইজ, আমারও খাওয়া হয়ে গেছে। এরপরে সবাই রেডি হয়ে যায়। ম্যানেজার হোটেলে তাদের নিতে আসে এবং তাদের নিয়ে সোজা স্টেডিয়ামে চলে গেল, যেখানে ওদের কাল প্রোগ্রাম করতে হবে। রফিক বলল, আপনাদের জন্য সব রেডি করা আছে স্যার, আপনারা যেমনটা চেয়েছেন। নামজিন বলল, ধন্যবাদ মিস্টার রাইফিক। রফিক হেসে ওঠে, স্যার রাইফিক না, রফিক। জিন মুচকে হেসে বলল, ইয়েস, সামথিং লাইক দ্যাট। থেয়ং বলল, ওকে বয়েজ, লেটস ওয়ার্ক। ওদের সাথে যে লোকরা এসেছিল তারা সবাই সে সেটআপের দায়িত্ব নেয়। ওরা সবাই গানের প্রস্তুতি নেয় এবং এর ভেতর ওদের কিছু শর্ট ভিডিও নিয়ে ইনস্টাগ্রামে ছেড়ে দেওয়া হয়। লুজিয়া দেখছে আর পরশুদিন আসার অপেক্ষা করছে। সময়টা যেন কিপটা হয়ে গেছে, আস্তে আস্তে পার হচ্ছে। অবশেষে আসলো সেদিন। লুজিয়া সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নেয়। আম্মু বলল, আজ তোকে অন্যরকম লাগছে কেন? লুজিয়া বলল, কেন, বেশি সুন্দর লাগছে নাকি? আম্মু বলল, না। লুজিয়া বলল, আম্মু তুমি এমন কেন রে, একটু মেয়ে প্রশংসা করতে পারো না? আম্মু বলল, হ্যাঁ, তুমি মহাভারত উদ্ধার করতে যাচ্ছ, তাই তোমার প্রশংসা করতে হবে। বলে তাকিয়ে দেখে লুজিয়ার হাতে ফোন। আর এই ফোন, উফ, আমার দেখলেই গা জ্বলে। আমার কথা কি কানে যায় তোর? লুজিয়া ফোনের দিকে তাকিয়ে বলল, যাই তো মা, বলো। আম্মু বলল, হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি, যা ফোনের ভেতর ঢুকে যা, যা। এই ফোনটা নষ্ট হলে আমি আল্লাহর কাছে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়বো। লুজিয়া বলল, এই জন্যই আল্লাহ তোমার কথা শুনবে না, আল্লাহ জানে কাকে কি দিতে হয়। বলে ঘুরতেই ঠাস করে ফোনটা হাত থেকে পড়ে গেল। আম্মু হেসে ওঠে এবং বলে, কি যেন কথাটা ছিল, আল্লাহ জানে কাকে কি দিতে হয়। লুজিয়া ফোন তুলে নিল আর বলল, তুমি যে কেন এমন করো, ধুর, আমি যাচ্ছি। আম্মু বলল, কই যাবি? লুজিয়া বলল, এত ভুলে গেল তো হবে না, এমন হতে হতে আমি যে তোমার মেয়ে সেটাও ভুলে যাবে। বান্ধবীর সাথে যাব বলেছিলাম না? আম্মু বলল, তা বলবো না যে ড্রামা কুইন তুই, যা তাড়াতাড়ি আসিস। লুজিয়া বলল, এই রে, এখন কি করি? তাড়াতাড়ি আসা যাবে না। আম্মু বলল, কেন? লুজিয়া বলল, ও আম্মু, রুকিকে দেখতে যাচ্ছে, তাড়াতাড়ি বাসায় আসা যায়। আম্মু বলল, এর মানে কি তুই ওর গলা ধরে শুয়ে থাকবি যে তাড়াতাড়ি আসা যাবে না? লুজিয়া থতমত খেয়ে বলল, না মানে, আরে মা, আমার সামনে পরীক্ষা না, আমার ফ্রেন্ডের বাসায় নোট আছে, আমার বান্ধবীর কাছ থেকে ঘুরে এসে গ্রুপ স্টাডি করব। আম্মু বলল, ও, তো কখন আসবি তুই? লুজিয়া বলল, দেরি হবে মা। ওকে, একটা কাজ করি, আমার পড়া হয়ে গেলে আমি তোমাকে ফোন দিব, তুমি গাড়ি পাঠিয়ে দিও, ঠিক আছে? এখন আর প্রশ্ন করো না প্লিজ, এখন বাই। আম্মু বলল, এই দাঁড়া। লুজিয়া আর চাইছে না তার মা তাকে প্রশ্ন করুক, কারণ এখন আর প্রশ্ন করলে সে ধরা পড়ে যাবে। লুজিয়া ভয়ে ভয়ে ঘুরে তাকায় তার মার দিকে। তার মা বলল, তো গ্রুপ স্টাডি করবি, বই কই তোর? লুজিয়া বলল, ও শিট, এত প্রশ্ন করেছো এই জন্যই তো ভুলে গেছি। বলে ঘর থেকে বই নিয়ে আর না দাঁড়িয়ে দৌড় দিল। মাহি বাইরে দাঁড়িয়েছিল। মাহি ফোন দিল এবং বলল, শয়তান বেটি, কই তুই? আমি কখন থেকে ওয়েট করছি। লুজিয়া বলল, ভাই রে ভাই, আমি শেষ, 2 মিনিট তারা, আমি আসছি। এদিকে
বিটিএস ব্যান্ড আজকের শোর জন্য সব ঠিক করছে। রফিক বলল, স্যার আপনাদের ড্রেস মেকআপ সবকিছু রেডি আছে, যদি একটু দেখে নিতেন। নামজুন বলল, ঠিক আছে, আমাদের মেকআপ ম্যানদের ঘরে পাঠিয়ে দিবেন যারা আমাদের সাথে এসেছে। এইদিকে সবাই দেখতে লাগে ওদের ড্রেসগুলো। তেয়ং বলল, নামজুন, একটা খারাপ কাজ হয়ে গেছে। জিমিন বলল, কি হয়েছে বন্ধু? তেয়ং বলল, এইখানে আসার জন্য যে জুতা নিয়ে আসার কথা ছিল নিয়ে আসিনি। জিমিন বলল, সমস্যা কি? এইখানে যেটা আছে সেটা পর ভাই। তেয়ং বলল, না, আমার সে কালারের জুতা চাই, আমার এটা পছন্দ না। নামজুন বলল, তুই কি এখন মার্কেটে যেতে চাইছিস? তেয়ং বলল, প্লিজ। জিন বলল, কিন্তু এইভাবে? তেয়ং বলল, আরে আমি নিজেকে পাল্টাই যাব, সমস্যা নাই। মেকআপ কেন আছে বলতো? মেকআপ ম্যান বুয়াংকে ডাক, সে অনেক ভালো মেকআপ করে, সে আমার ফেসটা কিছুটা হলেও পাল্টাতে পারবে, সমস্যা নেই। থেয়ংকে মেকআপ করে দেয়, সাথে চশমা পরিয়ে দেয়, ক্যাপ পরিয়ে দেয়, একদম আলাদা করে দেয়। ওরে দেখে কেউ বুঝতেই পারবে না এইটা থেয়ং। নামজুন বলল, প্লিজ দেরি করিস না ভাই। থেয়ং বলল, চেল ব্রো, যাবো আর আসবো। থেয়ং মিস্টার রফিককে নিয়ে বের হলো। থেয়ং বলল, আচ্ছা আপনাদের এখানে ঘোরার জায়গা আছে? মিস্টার রফিক বলল, স্যার আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার, কিন্তু এই মুহূর্তে তো সময় হবে না। আপনাকে আমি আমাদের দেশের একটা সুন্দর মলে নিয়ে যেতে পারি, নাম বসুন্ধরা। থিয়ং বলল, হ্যাঁ ঠিক বলেছেন, আমাদের হাতে তেমন সময় নাই, আর আমার এটা কেনাও জরুরি, তো চলেন। তারা গেল বসুন্ধরায়। মাহি বলল, লুজিয়া বল এখন আমরা কোথায় যাব? লুজিয়া বলল, শোন আমার একটু কাজ আছে, ফার্স্টে বসুন্ধরায় যাই, দেন ওখানে গিয়ে ঠিক করব আমরা কোথায় যাচ্ছি আগে, ঠিক আছে? আগে ওই কাজটা সেরে আসি। মাহি বলল, ঠিক আছে চল। দুজনেই বসুন্ধরায় যায় এবং লুজিয়া সোজা বোরখার দোকানে ঢুকে পড়ে। মাহি বলল, এইখানে কি করবি তুই? লুজিয়া বলল, দেখ কি করি। লুজিয়া একটা বোরখা এবং হিজাব কিনে সোজা ট্রায়াল রুমে ঢুকে পড়ে। লুজিয়া নিজের প্ল্যান অনুযায়ী বোরখা, হিজাব এবং খুব সুন্দর করে মেকআপ পরে বের হয়ে আসে। লুজিয়া হেঁটে আসছে মাহির দিকে। মাহি বলল, এক বোরখা আর হিজাব পরতে এত সময় লাগাস? আল্লাহ। লুজিয়া কাছে এসে দাঁড়িয়ে মাহির দিকে তাকালো। মাহি স্তব্ধ হয়ে গেল। মাহি বলল, দোস্ত তোর চোখগুলো। লুজিয়া বলল, কি? মাহি বলল, মেকআপ না পরলে জানতামই না তোর চোখগুলো এত সুন্দর। লুজিয়া বলল, কষ্টের কথা আর বলিস না, আমি এখন এইভাবে যাব প্রোগ্রামে। মাহি বলল, হোয়াট? সবাই যাবে সাজগোজ করে আর তুই এভাবে যাবি? লুজিয়া বলল, এতে খারাপ কি? আর আমি যদি এইভাবে না যাই বাবার হাতে ধরা পড়বো। বাবা থাকবে সেখানে, ভাই বুঝার চেষ্টা কর। মাহি বলল, কি? এখনো তাহলে আমারও বোরখা পড়তে হবে দেখছি। লুজিয়া বলল, আরে না না, গাধা তুই, বাবা আমাকে স্বাধীনতা চেয়েছিল। মাহি বলল, ভালো তো, তো তুই থেয়ংরে কাছ থেকে দেখতে পারতি। লুজিয়া বলল, পাগল তুই, ভাব আমি বাবার সাথে গেলে ওরে ভালো করে দেখতে পারবো না, আর যদি দেখি বেশি এক্সাইটেড হয়ে মাথা ঘুরে পড়ে যাব, বাবা বুঝবে না, আমাকে নিয়ে বাসায় চলে আসবে, অনুষ্ঠানটা আর আমার দেখা হবে না। মাহি বলল, ঠিকই বলেছিস রে, এভাবে তো ভেবে দেখিনি। লুজিয়া বলল, আচ্ছা হয়েছে, এখন চল। এদিকে তারা মলের ভিতর ঘুরছে ফিরছে। মিস্টার রফিক থেয়ংকে বলল, স্যার সত্যি তো আপনাকে তো চেনাই যাচ্ছে না, কেউ চিনতে পারছে না। থেয়ং বলল, তাহলে বলুন কেমন বুদ্ধি আমার? কিছু দূর হেঁটে থেয়ং বলল, আসলে আমি না পানি নিয়ে আসতে ভুলে গেছি, আমার পানি পিপাসা পেয়েছে। মিস্টার রফিক বলল, স্যার আপনি এখানে 5টা মিনিট দাঁড়ান, আমি ওই দিক থেকে পানি কিনে নিয়ে মাত্র আসছি। ঠিক আছে স্যার, একটু দাঁড়ান আপনি, বলে রফিক দৌড় দিল। থেয়ং ওখানে দাঁড়িয়ে চারপাশটা দেখে এবং ছবি তুলে, একজন সেলফি পাগল যাকে বলে। থেয়ং কিছু শর্ট ভিডিও নেয় তার ভাইদেরকে দেখানোর জন্য। পিছনে সরতেই ধাক্কা লাগে লুজিয়ার সাথে। লুজিয়ার হাত থেকে ফোনটা পড়ে যায় এবং লুজিয়াও মাটিতে পড়ে যায়। থেয়ং বলে, আম সো সরি, আমি বুঝতে পারিনি, বলে পিছনে ঘুরতেই দেখে দুটি মায়া ভরা চোখ তার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণের জন্য
থেউং স্তব্ধ হয়ে যায়। এরপরে সেখানে বসে ধীর গলায় থেউং বলে, আই এম সো সরি মিস, আমি বুঝতে পারিনি আপনি আমার পিছনে ছিলেন। লুজিয়া বলল, ইটস ওকে, সমস্যা নেই। থেউংকে লুজিয়া দেখে কিন্তু চিনতে পারে না। থেউং লুজিয়ার ফোন তুলে দেয় এবং বলে, ইউর ফোন অ্যান্ড আই এম সো সরি ওয়ান্স অ্যাগেইন। লুজিয়া বলল, ইটস ওকে বলে থেউং এর হাতের দিকে তাকায়। দেখে থেউং যে ব্যাসলেট পরে সবসময়, সেই ব্যাসলেটটা ওর হাতে। লুজিয়া ইংলিশে বলে, আপনি থেউং। বলতেই থেউং এর চোখ মুখ শুকিয়ে যায়। এই যদি চিনতে পারে সবাই জড়ো হয়ে যাবে আর ওর যেতে লেট হবে। থেউং বলল, হু মি? লুজিয়া বলল, নো নো, আই জাস্ট সেইড ইউ আর বিটিএস আর্মি, আই মিন ইউ আর থেউং ফ্যান। থেউং থতমত খেয়ে বলল, ইয়েস ইয়েস। লুজিয়া রফিককে দেখে না, কিন্তু রফিক লুজিয়াকে দেখে কিন্তু চিনতে পারে না। রফিক পিছনে ঘুরে হাসে থেউং এর অবস্থা দেখে। লুজিয়া বলল, আজ ওদের কনসার্ট আছে জানেন? থেউং বলল, আমি যাবো তো। লুজিয়া বলল, আমিও। ওকে, ভালো থাকবেন। মাহি বলল, কিরে চল। লুজিয়া শুধু সে ব্রেসলেটের দিকেই তাকাচ্ছিল, যেন সেটা সে পাইলে খুব খুশি হতো। লুজিয়া বলল, জানিস ওর হাতে থেউং এর ব্রেসলেট, ইস যদি এমন একটা পাইতাম আমি। মাহি বলল, হায় আল্লাহ, এই মেয়েকে নিয়ে আমি পাগল হয়ে যাব। মাহি ট্রেনে লুজিয়াকে নিয়ে গেল। লুজিয়া গেল থেউং এর জন্য গিফট কিনতে। দোকানদার একটি ব্রেসলেট বের করে লুজিয়ার সামনে রাখে। লুজিয়া সেটা ধরতেই আরেকটা হাত এসে সেই ব্রেসলেট ধরে। লুজিয়া চমকে হাত সরিয়ে পিছনের দিকে তাকায়। দেখে সেই ছেলেটা যার সাথে তার ধাক্কা লেগেছিল, অর্থাৎ তাদের চার চোখ আবারও মিলিত হয়। থেউং অবাক দৃষ্টিতে আবারও তাকিয়ে থাকে লুজিয়ার সে চোখগুলোর দিকে। থেউং নিজেকে সামলিয়ে নেয় এবং সরে এসে দাঁড়ায়। লুজিয়া বলল, আপনি সেই না যার সাথে আমার একটু আগে ধাক্কা লেগেছে? থেউং মুচকি এসে বলল, থেউং আবারও বলে, এটা খুব সুন্দর, ব্রেসলেটটা আমার খুব পছন্দ হয়েছে। লুজিয়া বলল, কিন্তু এটা আমি আগে দেখেছি। থেউং বলল, কিন্তু। লুজিয়া আবার বলল, প্লিজ, আমি এটা আমার একটা স্পেশাল মানুষের জন্য নিব। থেউং অবাক চোখে তাকিয়ে বলে, স্পেশাল? লুজিয়া বলল, থেউং বলল, এটা কি আরেকটা হবে? দোকানদার উত্তরে বলল, আই এম সো সরি স্যার, এটা বাংলাদেশে 3টা ইম্পোর্ট হয়েছে অ্যান্ড দিস ইজ লাস্ট ওয়ান। লুজিয়া থেউংয়ের দিক তাকিয়ে বলল, প্লিজ। থেউং বলল, ফর স্পেশাল পার্সন রাইট? ওকে, নো প্রবলেম, ইউ টেক ইট, গুড লাক। থেউংয়ের ব্রেসলেটটা ভীষণ পছন্দ হয়েছিল। তারপরেও লুজিয়ার মুখে এই কথাটা শুনে সে ব্রেসলেটটা ছেড়ে দিল এবং সেখান থেকে চলে গেল।